একবার ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে, চলো তোমার ভালো মন্দ মেপে দেখি, তাহলে আপনার শরীর কি আঁতকে উঠবে না? শুনুন তাহলে, এমি এক বাস্তব কাহিনী। জেরেমি বেন্থাম ১৭৪৮ থেকে ১৮৩২ এমন এক দার্শনিক, যিনি নৈতিকতাকে আকাশে ঝুলিয়ে রাখেননি। তিনি প্রশ্ন করেছিলেন, নীতির কাজ কি মানুষকে কষ্ট কমাতে সাহায্য করা আর আনন্দ বাড়াতে পারা। এই এক লাইনের ভেতর দিয়েই জন্ম নেয় উপযোগবাদ, একটা দর্শন যা নৈতিকতাকে অনুভূতি নয়, ফলাফল দিয়ে বিচার করতে চায়। বেন্থাম স্পষ্ট করে বলেছিলেন, যে কাজ সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি সুখ তৈরি করে, সেটাই নৈতিকভাবে সঠিক। নৈতিকতার নতুন মাপকাঠি। সুখ ও কষ্ট বেন্থামের কাছে ভালো মন্দ কোনো রহস্যময় গুণ নয়। তিনি বলেছিলেন, মানুষ আসলে দুইটা শক্তির অধীন, আনন্দ আর কষ্ট। আমরা যাই করি শেষ পর্যন্ত এই দুইয়ের হিসাবেই করি। তাই নৈতিক সিদ্ধান্ত নিতে হলে প্রশ্ন হওয়া উচিত, এই কাজটা করলে কতজন আনন্দ পাবে, কতটা আনন্দ পাবে, কতদিন দিন তা টিকবে, আর তার বিনিময়ে কতটা কষ্ট তৈরি হবে। এই হিসাব করার পদ্ধতিকে তিনি বলেছিলেন হেডনিক ক্যালকুলাস, আনন্দের অঙ্ক। উদ্দেশ্য নয়, ফলাফলই বিচার্য। বেন্থামের দর্শনের সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই। তিনি বলেননি, তুমি কতটা ভালো মানুষ। তিনি জিজ্ঞেস করেছেন, তোমার কাজটা কি ফল দিল? ভালো উদ্দেশ্য থাকলেও যদি ফলাফল হয় ক্ষতিকর, তাহলে সেই কাজ নৈতিকভাবে ব্যর্থ। এটা অনেকের কাছে নিষ্ঠুর শোনায়, কিন্তু বেন্থাম মনে করতেন, উদ্দেশ্যের গল্প দিয়ে মানুষ নিজের ভুল ঢাকে। আইন, রাষ্ট্র আর নৈতিকতা সব এক জায়গায়। বেন্থাম ছিলেন শুধু দার্শনিক নন, আইন সংস্কারক। তিনি বলতেন, আইন এমন হতে হবে যাতে অপরাধ করলে কষ্ট বেশি হয়, আইন মানলে উপকার বেশি হয়। মানে, মানুষকে ভয় দেখিয়ে নয়, উপযোগ দিয়ে নিয়ন্ত্রণ। এই ভাবনা আধুনিক আইন, শাস্তি ব্যবস্থা, নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে। বিতর্কিত হলেও সৎ। বেন্থামের সীমাবদ্ধতা। বেন্থামকে নিয়ে বড় সমালোচনা আছে। সংখ্যালঘুর কষ্ট কি সংখ্যাগরিষ্ঠের সুখে চাপা পড়ে যাবে?